আসসালামু আলাইকুম। সেলিনাস কুকিং হোমে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা রান্না করব তেলকুই। তো প্রথমে আমাদের লাগছে একটা পাকা টমেটো, মাঝারি সাইজে দুইটা পেঁয়াজ এবং দুইটা লাল মরিচ। এগুলোকে পেস্ট করে নেব। এবার একটি ফ্রাইং প্যানে সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেলে আমি কই মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে বেশি কড়া করে ভাজতে যাবেন না, এতে করে মাছগুলো শক্ত হয়ে যাবে, স্বাদটা ভালো আসবে না। আমি মাছগুলো হালকা লাল হয়ে আসলে উল্টে দেব। হালকা করে ভাজাটাই ভালো হবে, এতে করে মাছের স্বাদটা ভালো আসবে। এবার এগুলোকে এক এক করে তুলে নেব। বেশি একটা ভাজিনি কিন্তু, জাস্ট হালকা করে উপরে লাল হয়ে আসলেই তুলে নেব। এবার সেই তেলের মধ্যে দিয়ে দিব হলুদ। হলুদ দিয়ে টমেটো পেস্টটা দিয়ে দিব। তেলের মধ্যে আগে থেকে হলুদ দিয়ে রাখলে টমেটো পেস্টটার ছিটিয়ে গায়ে আসবে না। এবার বেশ ভালো করে তেলের সাথে টমেটোটাকে মিক্স করে নেব। টমেটো পেস্টটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে করে তেলটা ছেড়ে দেয়। দেখতে পাচ্ছেন তেলটা সুন্দর করে ছেড়ে দিয়েছে, এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন পানিগুলো টেনে সুন্দর করে তেলটা উপরে ভেসে উঠেছে। এবার মশলাটাকে তেলের সাথে ভালোভাবে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেলে এর সাথে দিয়ে দিব পানি। পরিমাণ মতো পানিটা দিয়ে দিব। দিয়ে আর একবার ভালোভাবে নাড়াচাড়া করে পানির সাথে মশলাটাকে মিশিয়ে নেব। এবার এটিকে ঢেকে দেব বলক চলে আসা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন পানিতে বলক চলে এসেছে এবং উপরে তেলটা খুব সুন্দর করে ভেসে গিয়েছে। এবার ভেজে রাখা মাছগুলো এক এক করে এর ভেতর দিয়ে দিব। মাছগুলো দিয়ে কিছুক্ষণ বলক তুলে নেব। কিছুক্ষণ জাল করার পর ঢেকে দিচ্ছি মাছগুলো সেদ্ধ হওয়ার জন্য। দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে মাছগুলো ঝোলের সাথে মিশে গিয়েছে এবং সুন্দর একটি কালার চলে এসেছে।
এবার ভালোভাবে মাছগুলোকে মিশিয়ে উল্টে দেব যাতে দুই পাশই সমানভাবে রান্না হয়। সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। এবার কিছুক্ষণ ঢেকে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন তেলকইটা কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আমি আপনাদের একবার কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর করে তেলটা উপরে ভেসে উঠেছে। এবার চুলা থেকে নামিয়ে বাটিতে ঢেলে। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে আমাদের সব ভিডিও আপনার কাছে চলে যায়। ধন্যবাদ।